খামেনির ইরান কাউকে তোয়াক্কা করে না, কারো অনুমতির ধার ধারে না। তা আরেকবার স্পষ্ট হয়ে উঠল আব্বাস আরাগচির কথায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তির শর্ত হিসেবে ইউরেনিয়াম কার্যক্রম স্থগিত করার কোনো প্রশ্নই আসে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। জেরুজালেম পোস্ট এই প্রতিবেদনে আরাগচির বরাতে জানিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে স্থগিত করতে বলা হবে এমন কোনো চুক্তিতেই ইরান সই করবে না। এর মাত্র একদিন আগেই খামেনিকেও বলতে শোনা যায়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য কারো অনুমতির তোয়াক্কা করে না ইরান। গত 12 এপ্রিল থেকে শুরু করে এখন পর্যন্ত ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 5 দফা পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বজুড়ে নজর এখন এই দুই দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতার দিকেই। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। কিন্তু তেহরান বারবার বলছে তাদের কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং জ্বালানি ও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের জন্যই ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছে। কিন্তু আয়াতুল্লাহ খামেনি ও তার দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক কথা, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার অস্বীকার করা হবে এক বড় ভুল। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে 2018 সালে নিজেই বেরিয়ে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তখন বলেছিলেন এটা ইতিহাসের সবচেয়ে বাজে চুক্তি। কিন্তু 2024 সালের নির্বাচনে জিতে ক্ষমতায় ফেরার পর দেখা গেল ভিন্ন সুর। এখন তিনি ইঙ্গিত দিচ্ছেন আবার ইরানের সঙ্গে নতুন ও ভালো চুক্তি করতে চান, যেখানে কেবল পারমাণবিক কর্মসূচি নয়, ইরানের ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক হস্তক্ষেপও থাকবে আলোচনায়। তবে বিশ্লেষকদের মতে, যে দেশ একসাথে 600 ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে তারা কোনো আন্তর্জাতিক চুক্তির চাপে নত হবে, এমনটা ভাবা অতিরঞ্জন। আর ঠিক সেই বার্তাই যেন দিয়ে দিচ্ছে তেহরানের সাম্প্রতিক সামরিক সক্ষমতার ঘোষণা। অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কাশেম খামুশি জানিয়েছেন, পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান হেলিকপ্টারের যন্ত্রাংশ তৈরিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি জানালেন, সম্প্রতি ইরানের প্রতিরক্ষা শিল্পের রপ্তানি 3 গুণ বেড়েছে। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল নাসির জাদেহ জানিয়েছেন, খোররামশার শহরে 13টি নতুন জাহাজ সংযোজন করা হয়েছে আর আরও 9টি নির্মাণাধীন। অর্থাৎ নৌসামরিক খাতে ইরান এখন স্বয়ংসম্পূর্ণ। এছাড়া ক্ষেপণাস্ত্র, স্যাটেলাইট, এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাতেও অভাবনীয় সাফল্য রয়েছে খামেনির দেশের। ফলে আক্ষরিক অর্থেই এখন কাউকে তোয়াক্কার সময় নেই ইরানের, এমনটিই মনে করছেন সমরবিদরা।